প্রবক্তা এজেকিয়েল গ্রন্থ থেকে পাঠ 23 অধ্যায় এবং 24 অধ্যায়। জেরুজালেম ও সামারিয়ার সাংকেতিক কাহিনী। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, একসময় দুজন নারী ছিল, একই মায়ের কন্যা। তারা মিশরে তার গণিকার জীবনযাপন করেছিল। যৌবন কাল থেকেই চলেছিল তাদের এই গণিকার জীবনযাপন। সেখানে তাদের বুকে আদর করে হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। সেখানে তাদের কুমারী স্তন্য দুটি নিয়ে কত সুভোগ করা হয়েছিল। তাদের নাম হলো, বড়টির নাম হলো অহলা আর তার বোনটির নাম হলো অহলিবা। তারা আমারই হয়ে উঠল। পুত্র কন্যাদের জন্ম দিল তারা। অহলার আসল নামটি সামারিয়া আর অহলিবার আসল নামটি জেরুজালেম। অহলা যদিও তখন আমারই ছিল, তবুও সে গণিকা বৃত্তি করতে লাগলো। তার প্রণয়ী ওইসব আসিরিয়ের প্রতি। দামি গাঢ় নীল পোশাকে পরা ওই যত যোদ্ধা, ওই যত শাসনকর্তা ও প্রশাসক, যারা সবাই সুদর্শন মানুষ, তরুণ বয়সী মানুষ, অশ্বারোহী যারা, ঘোড়ার পিঠে চড়তে অভ্যস্ত যারা, সে তো তাদের সকলেরই প্রতি কর্মশক্ত হয়ে উঠল। ওই যারা আসিরীয়দের সেরা মানুষ ছিল, সে তখন তাদের সবার কাছে নিজেকে গণিকার মতোই বিকিয়ে দিতে লাগলো। ওই যাদের প্রতি যে কামাসক্ত হয়ে উঠেছিল, তাদের সবার যত ইতর বিগ্রহের সংস্পর্শে এসে সে তাদের নিজেকে কলুষিত করতে লাগলো। মিশর দেশে সে ওই যে গণিকাবৃত্তি শুরু করেছিল, সে তখনও তা ছাড়েনি। সেখানকার লোকেরা তো তার যৌবনকালে তাকে তাদের শয্যা সঙ্গিনী করে নিয়েছিল। তার কুমারী স্তন্য দুটি নিয়ে কত সোহাগ করেছিল। তার সঙ্গে অবাধ লাম্পট্যই চালিয়েছিল। তাই আমি তাকে তখন সঁপে দিলাম তার সেই প্রণয়ীদের হাতে, সেই আসিরীয়দের হাতে, যাদের প্রতি সে কামাসক্ত ছিল। তারা তাকে অনাবৃত নগ্ন করলো, তার পুত্র কন্যাদের ধরে নিয়ে গেল। তাকে তারা তো তলোয়ারে কোপে মেরেই ফেললো। তাকে এমন শাস্তি দেওয়া হয়েছিল বলে নারী সমাজে সে হয়ে উঠল যেন অপযশের নামান্তর। তার বোন অহলিবা এই সবই দেখতে পেয়েছিল বটে, তবু সে নিজে কামুক হয়ে বোনের চেয়েও ভ্রষ্টাচারী হয়ে উঠল। সে বোনের চেয়েও বেশি গণিকাবৃত্তি চালাতে লাগলো। সেও তো আসিরীয়দের প্রতি ওই যত শাসনকর্তা ও প্রশাসক, জাকালো পোশাক পরা ওই যত যোদ্ধা, অশ্বারোহী যারা, ঘোড়ার পিঠে চড়তে অভ্যস্ত যারা, সবাই সুদর্শন মানুষ, তারই তরুণ বয়সী মানুষ যারা, তাদেরই প্রতি কামাসক্ত হয়ে উঠল। আমি দেখতে পেলাম কেমন ভাবে সে তখন নিজেকে কলুষিত করছে। তারা দুজনে একই পথে চলেছিল। অহলিবা কিন্তু বোনকে গণিপাকনায় ছাড়িয়ে গিয়েছিল। একদিন তার চোখে পড়ল দেওয়ালের গায়ে খোদাই করা কয়েকটি নরমূর্তি। আসলে সেগুলো কালডেয়দেরই প্রতিচ্ছবি। সেগুলো খোদাই করা, সিঁদুরে লাল রং করা, কোমরে বাঁধা রয়েছে বন্ধনী, মাথায় রয়েছে ঝালর দেওয়া পাগড়ি। তাদের সবাইকে দেখতে সেনানায়কেরই মতো। প্রকৃতপক্ষে সেগুলো ছিল বাবিলনীয়দের ছবি। কালডিয়া তাদের জন্মভূমি। ছবিগুলো দেখেই সে তাদের প্রতি কামাসক্ত হয়ে উঠল। সে তাদের কাছে কালডিয়ার দূত পাঠালো। তাই বাবিলনীয়রা তখন তার প্রেম শয্যার সঙ্গী হতে তার কাছে এলো। তারা নিজেদের লম্পট আচরণকে তাকে কলুষিত করতে লাগলো। এইভাবে নিজেকে কলুষিত করে করে শেষে কিন্তু সে মনে মনে তাদের প্রতি বিরূপ হয়ে উঠল। সে তো তখন খোলাখুলি ভাবেই গণিকাবৃত্তি চলিয়েছিল, খোলাখুলি ভাবে নিজে নগ্নতা দেখিয়েছিল। তাই আমার মনটা তাদের প্রতি বিরূপ হয়ে উঠল, ঠিক যেমন বিরূপ হয়েছিল তার বোনেরও প্রতি। তবু নিজের সেই যৌবনকালের দিনগুলির কথা মনে করে কেমন ভাবে মিশর দেশে সেই গণিকাবৃত্তি চালিয়েছিল, সেই কথা মনে করে সে তখন তার ওই গণিকাবৃত্তির মাত্রা আরো বাড়িয়ে তুলল। সে তো মিশর দেশের এমন সব লম্পট পুরুষের প্রতি কামাসক্ত হয়ে উঠেছিল, যাতে যৌনাঙ্গ ছিল গাধারই মতো, যাতে বীর্যপাত হতো ঘোড়ারই মতো। ওহে অহলিবা, তুমি তো এখন তোমার যৌবনকালের সেই কদর্য আচরণের পথেই ফিরে গেছো। যখন মিশরীয়রা আদর করে তোমার ওই যুবতী স্তন্য দুটিতে হাত বোলাতে বোলাতে তোমার বুকে সোহাগে ছোঁয়া দিত, তাই শোনো অহলিবা, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। ওই যারা তোমার প্রণয়ী ছিল, আজ যাদের প্রতি তুমি মনে মনে বিরূপ, আমি এবার তোমার বিরুদ্ধে তাদের উত্তেজিত করব, চারিদিকে থেকে তোমার উপর আক্রমণ চালাতে তাদের নিয়ে আসব। বাবিলনের ওই যত লোক আর সমস্ত কালডীয়, তাছাড়া পেকোদ, সোয়া আর কোয়াক অঞ্চলের মানুষেরা এবং তাদের সঙ্গে সমস্ত আসিরীয় ও ওই যারা সুদর্শন মানুষ, তরুণ বয়সী মানুষ যারা
সবই শাসনকর্তা বা প্রশাসক, সেনানায়ক বা পদস্থ যোদ্ধা, সবই ঘোড়ার পিঠে চড়তে অভ্যস্ত যারা, তাদের সকলকেই নিয়ে আসব। তারা তো যুদ্ধরত ও শকটের পুরো একটি বাহিনী নিয়ে, নানা জাতির সৈন্যদল নিয়ে তোমার ওপর আক্রমণ চালাতেই আসবে। তারা তখন চারদিক থেকে এসে ছোট বড় সব রকমের ঢাল হাতে নিয়ে, মাথায় শিরস্ত্রাণ নিয়ে তোমার মুখোমুখি দাঁড়াবে। তোমাকে শাস্তি দেওয়ার ভার আমি তাদেরই হাতে তুলে দেব। তারা নিজেদের বিচার নীতি অনুসারেই তোমাকে শাস্তি দেবে। আমি তখন আমার ভালোবাসার সমস্ত আক্রোশ তোমার ওপর ফলাবো। তারা দারুণ ক্রুদ্ধ হয়ে তোমার বিরুদ্ধে উচিত ব্যবস্থাই নেব। তারা তোমার নাক আর তোমার কান দুটো কেটে ফেলবে। তোমার সেই সব লোক তখন বাকি থাকবে, তারা তলোয়ারে কোপেই মারা পড়বে। তোমার পুত্র কন্যাদের ধরে নিয়ে যাওয়া হবে। তোমরা যা কিছু তখন বাকি থাকবে আগুনে তা গ্রাস করে ফেলবে। শত্রুরা তোমার সমস্ত জামা কাপড় খুলে দেবে, তোমার ওই সমস্ত চমৎকার ভূষণ কেড়ে নেবে। এইভাবে আমি তোমার সেই কদর্য আচরণ আর গণিকা বৃত্তি বন্ধন করে দেব, যা তুমি মিশর দেশে শুরু করে দিয়েছিলে। তুমি ওসব বিগ্রহের দিকে আর প্রার্থীর দৃষ্টিতে তাকাবে না কখনো। মিশরের কথা আর মনেই রাখবে না তুমি। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। জেনে রাখো, যাদের তুমি ঘৃণা করো, আমি কিন্তু এবার তাদেরই হাতে তোমাকে তুলে দেব। ওই তাদেরই হাতে, তাদের প্রতি তুমি মনে মনে বিরূপ হয়ে উঠেছ। তারা ঘৃণা ভাবে ভরে তোমার বিরুদ্ধে উচিত ব্যবস্থাই নেবে। পরিশ্রম করে তুমি যা কিছু অর্জন করেছ, তোমার কাছ থেকে তা কেটে নেবে তারা। তোমাকে নগ্ন বিবস্ত্র অবস্থাতে ছাড়াবে তারা। তোমার ওই গণিকাপনার নগ্ন রূপ, তোমার ওই সমস্ত কদর্য আচরণ, তোমার ওই গণিকাপনার সব ছলাকলাই তখন সকলের সামনে প্রকাশ পাবে। তুমি ওই যে বিজাতীয়দের অনুগামী হয়ে গণিকার মধ্যে দিন কাটিয়েছ, তাদের ওই যত ইতর বিগ্রহের সংস্পর্শে নিজেকে কলুষিত করেছ, তার জন্যই তো তোমাকে অমন দশায় ফেলা হবে। তুমি তোমার বোনের পথে চলেছ যখন, তোমার বোনের পান করা একই পাত্রটি আমি তোমার হাতে তুলে দেব। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। তোমাকে এবার তোমার বোনের ওই পাত্র থেকে পান করতেই হবে। পাত্রটি যেমন গভীর তেমনি চওড়া, তাতে এই পানীয় ধরেছে তাই নিয়ে হাসাহাসি ব্যঙ্গবিদ্রুপ চলতে থাকবে। তুমি তো বেহেড মাতাল হয়ে পড়বে, দুঃখে ভেঙে পড়বে। আসলে ওই পাত্রটি বিনাশ ও হতাশারই পাত্র, তোমার বোন সামারিয়ার পান করা পাত্র। তোমাকে ওই পাত্রটি থেকে পান করতেই হবে। পাত্রটি সবটুকু পান করতে হবে। নিজের দাঁত দিয়ে তা কুড়ে কুড়ে ভেঙে ফেলবে তুমি, আর মুখোচি দিয়ে নিজের স্তন দুটি চিরতেই থাকবে। আমি তো এই কথা বললাম, এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তাই এই কথা সব বলছেন স্বয়ং প্রভু ভগবান। তুমি আমাকে ভুলে গিয়েছো যখন, এই আমাকে তোমার পিছনে ফেলে দিয়েছো যখন, তোমাকে এবার তোমার ওই কদর্য আচরণ আর ওই গণিকা বৃত্তির বোঝা বইতেই হবে। এবার ভগবান আমাকে এই কথা বললেন, মানবপুত্র, তুমি এখন অহলা ও অহলিবাকে বিচারের জন্য দাঁড় করাও। তুমি তাদের জঘন্য ক্রিয়াকাণ্ডের দায়ে তাদের অভিযুক্ত করো। তারা তো ব্যভিচার করেছে এবং রক্ত তাদের হাতে তো লেগেই আছে। তাদের ওই যত ইতর বিগ্রহের সঙ্গে ব্যভিচার করেছে, তারা এমনকি আমার ওই যে সন্তানদের তারা জন্ম দিয়েছিল, তাদের তারা আগুনের আহুতি দিয়ে খাদ্যরূপে নিবেদন করেছে এগুলির কাছে। তাছাড়া তারা তো আমার প্রতি এই অন্যায় করেছে। সেই একই দিনে আমার পুণ্যস্থানটিকে কলুষিত করেছে তারা। আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলির অমর্যাদাই করেছে। যেদিন তাদের ওই সব ইতর বিগ্রহের সম্মানে তারা তাদের সন্তানদের কতল করেছিল, সেই দিনের কিনা তারা আমার পুণ্যস্থানে ঢুকে তারা মর্যাদা নষ্ট করেছে। হ্যাঁ, আমার মন্দিরে অমন কাজই করেছে তারা। তার ওপর আবার দূরের লোকেদের কাছে দুধ পাঠিয়ে ওদের তারা তো নিমন্ত্রণ জানিয়েছিল, আর ওরাও তো তাই এসেছিল। সেই সময় অহলিবা, তুমি তো ওদের জন্য স্নান সেরে নিয়েছিলে, চোখে পড়েছিলে কাজল, আর নিজের যত গয়না পরে সেরেছিলে তুমি। তখন জমকালো পালঙ্কেরই ওপর বসেছিলে তুমি। সামনে পাতা ছিল একটি মেজে, আর ওপরে তুমি কিনা রেখেছিলে সেই ধুনো আর তেল, যা আমারই নিজেরই। তখন সেখানে শোনা যাচ্ছিল নিশ্চিন্ত নিরুদ্বিগ্ধ বহু মানুষেরই কোলাহল। তাদের সঙ্গে সেখানে ছিল মরুভূমি থেকে নিয়ে আসা বেশ কিছু মাতাল মানুষ। তারা তো নারীদের হাতে পরিয়ে দিচ্ছিল বালা, মাথায় দিচ্ছিল চমৎকার মুকুট। ব্যভিচার করে করে জীর্ণ হয়ে পড়া ওই নারীর সম্বন্ধে আমি তখন বলে উঠলাম, ওরা কিনা এখনো ওকে গণিকার মধ্যে ব্যবহার করছে। লোকে যখন যেমন গণিকার কাছে যায়, ওরা তো সেইভাবে তার কাছে যাচ্ছিল। হ্যাঁ, ওরা তো সেইভাবেই অহলা ও অহলিবার কাছে অমন কদর্য আচরণ ও দুই নারীর কাছে গিয়েছে। একজন ধার্মিক মানুষ
এবার কিন্তু ওই নারী দুটিকে সেই শাস্তি দেবে যে শাস্তি দেওয়া হয় ব্যভিচারী বা খুনি যত নারীকে। ওরা দুজনেই তো ব্যভিচারিণী, দুজনেরই হাতে লেগে আছে রক্ত। স্বয়ংপ্রভু ভগবান এই কথা বলছেন। এখন বহু মানুষকে এনে ওদের বিরুদ্ধে একটা ভিড় জমা, আতঙ্ক ও লুণ্ঠনের শিকার হোক ওরা। সেই ভিড় করা লোকেরা পাথর ছুঁড়ে ওদের মেরে ফেলুক, তলোয়ারে কোপে ওদের টুকরো টুকরো করে ফেলুক, লোকেরা ওদের ছেলে মেয়েদের হত্যা করুক, ওদের ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দিক। এইভাবে আমি তো এই দেশে ওই কদর্য আচরণ বন্ধনী করে দেব। এতে সকল নারী উচিত শিক্ষাই পাবে, তারা অমন কদর্য আচরণ আর করবে না। হ্যাঁ, তোমাদের ওই কদর্য আচরণের যোগ্য প্রতিফল তোমাদের দেওয়াই হবে। ওই যত ইতর বিগ্রহ পূজা করে তোমরা যে সব পাপ করেছ, সেই সব পাপের বোঝা তোমাদের বইতেই হবে। আর তখনই তোমরা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। তখন নবম বছরের 10ম মাস, সেই মাসের 10ম দিনে আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র লিখে রাখো এই দিনটির তারিখ, ঠিক এই তারিখটি, কেননা ব্যাবিলনের রাজা এই তারিখে জেরুসালেম অবরোধ শুরু করেছে। ওই বিদ্রোহী ঝাড় যারা সেই রূপকারটি শুনিয়ে ওদের বলো। স্বয়ং প্রভু ভগবান একথা বলেছেন, নাও হাঁড়িটা এবার চাপিয়ে রাখো, তাতে জল ঢালো, তারপর তার মধ্যে জড়ো করে ফেলো দাও মাংসের যত টুকরো, ভালো ভালো যত টুকরো, রাং আর কাঁধের মাংস, বাছাই করা যত অংশ নিয়ে হাঁড়িটি ভরিয়ে তোলো। মাংসটি যেন পালের সেই ভেড়াগুলোরই হয়। তলার দিকে হাড়গুলো স্তূপ করে সাজিয়ে তো রাখবে, সবকিছু ভালোভাবে ফুটিয়ে নাও, দেখো ভেতরের হাড়গুলো ও যেন সেদ্ধ হয়। প্রভু ভগবান তো একথা বলেছেন। ওই যে শহর যেখানে এত রক্ত ঝরেছে, হায়রে ওই শহরটা, হায়রে ওই হাড়িটা, মরচে ধরেছে যার গা থেকে মরচে কিছুতেই ওঠানো যায়নি। এবার টুকরোগুলোকে এক এক করে তুলে নিয়ে হাড়িটা খালি করে ফেলো। এ ব্যাপারে দান চালাচালি না করেই তো করো। যে রক্ত সে ঝরিয়েছে তা তো এখনো তার বুকে পড়েই রয়েছে। সে তো নিছক পাথরের গায়ে তো বয়ে দিয়েছে, মাটিতে ঢেলে দেয়নি, তাহলে তা তো ধুলোয় ঢাকায় পড়ে যেত। আমি তার ঝরানো সেই রক্ত নিছক পাথরের গায়ে থাকতেই দিয়েছি, যাতে তা ঢাকা না পড়ে, যাতে তা প্রতিশোধ নেবার মতো ক্রোধ আমার মধ্যে জাগিয়ে তোলে। তাই তো স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন, ওই যে শহর যেখানে এত রক্ত ঝরেছে, হায়রে ওই শহরটা, আমিও এবার একটা বড় চিতা সাজিয়ে তুলব। তুমি বরং রাশি রাশি কাঠ এনে জমা করে রাখো, আর তাতে আগুন ধরাও। মাংসটা এমনভাবে রাঁধতে থাকো যাতে তা ধরে যায়, ঝোলটা ঢেলে মাটিতে ফেলে দাও, হাড়গুলো পুড়েই যাক। এবার হাঁড়িটা খালি করে কয়লার আঁচের উপর চাপিয়ে রাখো, যাতে তা তেতে ওঠে, বঞ্চটা যেন গনগনে লাল হয়ে ওঠে, তাতে ভেতরের সব ময়লা গলে যাবে, সমস্ত মরচে পুড়ে পুড়ে মিলিয়ে যাবে। হাঁড়িটি কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, আগুনে পুড়েও ওই মরচে পুরু হয়ে গেলে লেগে থাকা ওই মরচে তবু ওঠেনি। আসলে ওই যে কদর্য আচরণ, সেটাই তোমার ময়লা। তোমাকে শোধিত করতে আমি কতই না চেষ্টা করেছি, তুমি নিজেই তো শোধিত হতে চাওনি তখন। সেই জন্য আমি যতদিন না তোমার উপর আমার রাগের আঁশ মিটিয়ে নি, ততদিন তোমার ওই ময়লা মুছবে না, তোমার শোধন হবে না। স্বয়ং ভগবান আমি এই কথা বললাম। এখন ওসব তো ঘটতেই চলেছে, আমি যা করার করব না, কিছুতেই ছাড়বো না আমি। কেন? দয়াই দেখাবো না, পরে দুঃখও করব না, তখন তোমার আচরণ তোমার কাজকর্ম অনুসারে তোমাকে শাস্তি দেওয়া হবে। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানব পুত্র, যে তোমার চোখের আনন্দ আমি এবার মারাত্মক আঘাত এনে তোমার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাব। দেখো তুমি তখন বিলাপ করো না, যেন কান্নায় ভেঙে পড়ো না, চোখের জলও ফেলো না, বরং নীরবে দীর্ঘশ্বাস ফেলো। মৃতজনের জন্য যে রীতিনীতি আছে তা পালন করো না তুমি। মাথায় পাগড়িটা বেঁধে রেখো, পায়ের জুতো পরেই থাকো, কাপড়ের গোপ ঢেকে রাখো না তুমি, লোকেদের পাঠানো খাবারও খেও না। আমি সেই দিন সকালবেলায় লোকেদের এইসব কথা জানলাম, আর সেদিন সন্ধ্যাবেলায় আমার স্ত্রী মারা গেল। পরের দিন সকালে আমি যা কিছু করার আদেশ পেয়েছিলাম তাই করলাম। তখন লোকেরা আমাকে বলল, তুমি এই যা কিছু করছো এসব আমাদের কাছে কোনো অর্থ বহন করেছে তুমি কি না তা আমাদের বুঝিয়ে বলো না। আমি উত্তর দিলাম, শোনো ভগবান আমাকে এই কথা বলেছেন, তুমি ইসরায়েল বংশের ওই লোকগুলোকে গিয়ে জানাও স্বয়ং প্রভু ভগবান একথা বলেছেন,
আমার ওই যে পুণ্য স্থানটি, যার জন্য তোমাদের এত শক্তির গর্ব, যা তোমাদের চোখের আনন্দ, যাকে ঘিরে তোমাদের অন্তরের এত আকুলতা, আমি নিজেই এবার তার মর্যাদা নষ্ট করে দেব। তোমরা যে সমস্ত পুত্রকন্যাকে জেরুসালেমে ফেলে এসেছ, তারা তখন তলোয়ারের কোপে মাটিতে লুটিয়ে পড়বে। এজেকিয়েল এই যা করেছে, তোমরাও সেই দিন তাই করবে। তোমরা তখন কাপড়ে গাফ ঢেকে রাখবে না, লোকেদের পাঠানো খাবার খাবে না, তোমাদের মাথায় থাকবে পাগড়ি, পায়ে থাকবে জুতো। সেদিন তোমরা বিলাপ করবে না, কান্নায় ভেঙেও পড়বে না, কিন্তু নিজেদের সমস্ত অপরাধের জন্য তোমরা ক্রমে জীর্ণ শীর্ণ হয়ে পড়বে, আর তোমরা একে অন্যের জন্য ফুপাতেই থাকবে। এইভাবে তোমরা সামনে এজিকিয়ে তোমাদের সতর্ক করে দেবার মতো এটি নিদর্শন হয়ে দাঁড়াবে। ওই যা ঘটবার, যেদিন তা ঘটবে, সে এখন যা কিছু করছে, তোমরাও সেদিন ঠিক তাই করবে, আর তখনই বুঝতে পারবে আমি স্বয়ং প্রভু ভগবান। শোনো, মানবপুত্র, যেদিন আমি ওদের ওই যে দুর্গ, যা নিয়ে ওদের এত পুলক, এত গৌরব, যা ওদের চোখের আনন্দ, যাকে ঘিরে ওদের অন্তরের এত ব্যাকুল আকাঙ্ক্ষা, ওদের কাছ থেকে তা ছিনিয়ে নিয়ে যাব, আর সেই সঙ্গে ছিনিয়ে নেব ওদের পুত্র কন্যাদেরও। সেদিন সেখান থেকে পালিয়ে আসা একজন লোক সেই খাবারটি জন্যে তোমার কাছে আসবে। তখন তোমার মুখ বন্ধ খুলেই যাবে, আর বোবা হয়ে থাকবে না তুমি। সেই পালিয়ে আসা লোকটির সঙ্গে কথা বলতে পারবে তখন। এইভাবে সবার সামনে তুমি তাদের সতর্ক করে দেবার মতো একটি নিদর্শন হয়ে দাঁড়াবে, আর তখনই তারা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। এশিরা গ্রন্থ থেকে পাঠ, 31 অধ্যায়, 16 থেকে 31 পদ। তোমার সামনে যে খাবার রাখা হয়, যথাযোগ্যভাবেই তা খেও। খাবার চিবানোর শব্দ করো না, অন্যেরা তাতে বিরক্ত হতে পারে। ভদ্রতা বজায় রেখে সবার আগেই খাওয়া শেষ করো। ক্ষুধা মিটছে না এমন ভাব দেখিও না, অন্যদের কাছে তা বিশ্রী লাগতে পারে। অনেকের সঙ্গে যদি খেতে বসে থাকো, তাহলে থালার দিকে আগে ভাগে হাত বাড়িও না। যে ভদ্র হয় সে তো কত অল্পেই সন্তুষ্ট হয়ে থাকে, পরে বিছানায় শুয়ে তাকে হাঁসফাঁস করতে হয় না। পরিমিত খেলে ভালো ঘুম হয়, পরদিন সকালেই ওঠা যায়, শরীরটা তাজা মনে হয়। এদিকে পেটুকের চোখে ঘুম নেই, সারাক্ষণ গা বমির ভাব, পেটের যন্ত্রণা। বাধ্য হয়ে তুমি যদি বেশি খেয়ে থাকো, ভোজসভা ছেড়ে বেরিয়ে এসে বমি করে নিজেকে হালকা করে নাও। যা বলছি তা শোনো বৎস আমার, তা তুচ্ছ করো না। শেষে আমার কথার মূল্য বুঝতে পারবে তুমি। তোমার সমস্ত কাজকর্মে সুবিবেচক হও। দেখো, তোমায় কোনো ব্যাধিতেই ভুগতে হবে না। অতিথি আপ্যায়নে উদার যে লোক, সবাই তার প্রশংসায় মুখর হয়ে থাকে। তার বদান্যতায় এই যে সাক্ষী দেয়, তারা তা বিশ্বাস্যই বটে। অতিথি আপ্যায়নে কৃপণ যে লোক, শহরের সবাই তার নিন্দা করে থাকে। তার কৃপণতার এই যে সাক্ষী দেয়, তারা তা ঠিক সাক্ষী বটে। বীরত্ব দেখাতে গিয়ে বেশি সুরাপান করে ফেলো না, সুরাপানে অনেকেরই সর্বনাশ হয়েছে। চুল্লির আগুনে ফেললে যেমন ইস্পাতের জাত চেনা যায়, তেমনি পাল্লা দিয়ে সুরাপানে দাম্ভিকদের মনটাও চেনা যায়। সুরা যেন প্রাণশক্তি, যদি পরিমিত পান করা হয়। সুরাশূন্য জীবন, সে আবার কেমন জীবন? সুরার সৃষ্টি তো মানুষকে আনন্দ দিতেই। যদি সময় মতো, পরিমাণ মতো পান করা হয়, সুরা তো মনের সুখ, প্রাণের আনন্দই হয়ে ওঠে। অতি সুরাপানে প্রাণটা বিষাদেই ভরে ওঠে। উত্তেজনা আসে, হোঁচট খেয়ে পড়তেই হয়। নির্বোধ মাতাল হলে অতি ক্রুব্ধ হয়ে ওঠে, তাতে তার নিজেরই ক্ষতি হয়। সে তখন দুর্বল হয়ে পড়ে, তাকে নানা আঘাত পেতে হয়। সুরা পরিবেশন করা হয় এমন ভোজের আসরে কোনো সঙ্গীকে অপ্রিয় কিছু বলো না কখনো। তার আমোদ আহ্লাদের মাঝখানে তাকে অপদস্থ করো না। তাকে নিন্দা করে কোনো কথা বলো না কখনো। ঋণ শোধের জন্যে তাকে পীড়াপিড়িও করো না। সাধু যোহন রচিত মঙ্গল সুসমাচার, 16 অধ্যায়, শিশুদের আসন্ন লাঞ্ছনার কথা। তোমাদের আমি এইসব কথা বললাম যাতে তোমাদের বিশ্বাস টলে না যায়। একদিন সমাজ গৃহে তোমাদের আসা বন্ধ করে দেয়া হবে। এমনকি এমন সময় আসছে যখন যে কেউ তোমাদের হত্যা করবে, সে মনে মনে ভাববে, এই ভেবে সে পরমেশ্বর সেবাই করছে। আর তারা যে ওসব করবে তার কারণ হচ্ছে
তারা পিতাকেও জানে না, আমাকেও জানে না। তোমাদের আমি এইসব কথা বললাম যাতে এসব কিছু ঘটার সময় যখন আসবে তখন তোমাদের যেন মনে পড়ে যে আমি এই কথাই তোমাদের বলেছিলাম। গোড়াতে এসব আমি কিন্তু অবশ্য তোমাদের বলিনি, কেননা আমি তখন তোমাদের সঙ্গেই ছিলাম। কিন্তু আমি এখন যাচ্ছি তারই কাছে যিনি আমাকে পাঠিয়েছেন। কই তোমরা তো এখন কেউই আমাকে জিজ্ঞাসা করছো না যে আপনি কোথায় যাচ্ছেন, বরং তোমাদের এই কথা বলছি বলে তোমাদের হৃদয় কিনা এখন দুঃখেই ভরে উঠেছে। তাহলে আমি তোমাদের একটা সত্যি কথা বলছি, আমার এই চলে যাওয়াটাই তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায়ক যিনি তিনি তোমাদের কাছে আসবেনই না। আমি যদি যাই তবেই তো আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। আর তিনি যখন আসবেন তখন তিনি প্রমাণ করে দেবেন যে পাপ, ধর্মিষ্ঠতা ও বিচারের ব্যাপারে এই সংসার কত ভ্রান্ত পাপের ব্যাপারে কারণ সংসারের লোকেরা আমাকে বিশ্বাস করে না, ধর্মিষ্ঠতার ব্যাপারে কারণ আমি পিতারই কাছে যাচ্ছি, এরপর তোমরা আমাকে আর দেখতে পাবে না, বিচারের ব্যাপারে কারণ সংসারে সেই রাজাটার বিরুদ্ধে রায় দেয়া হয়ে গেছে। তোমাদের কাছে আমার আরো অনেক কিছুই বলবার আছে, কিন্তু ওই সব কথা সহ্য করার শক্তি তোমাদের এখন নেই। তবে তিনি যখন আসবেন, সেই সত্যময় আত্মা যিনি, তখন তিনি তোমাদের পূর্ণ সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, বরং তিনি শুধুই বলবেন যা তিনি শুনতে পান, আর ভবিষ্যতে যা যা ঘটবে তাও তিনি তোমাদের জানিয়ে দেবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ যা আমার নিজেরই কথা তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। যা কিছু পিতার সবই আমার, আর সেই জন্যই তো আমি বলছি, যা আমার নিজেরই কথা তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। অল্প সময় মাত্র বাকি আছে, তারপর তোমরা আমাকে আর দেখতে পাবে না। আবার তার অল্প সময় পরেই তোমরা আমার দেখা পাবে। তখন তার শিষ্যদের মধ্যে কয়েকজন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, উনি যে তোমাদের বলছেন অল্প সময় মাত্র বাকি আছে, তারপর তোমরা আমাকে আর দেখতে পাবে না, আবার তার অল্প সময় পরেই তোমরা আমার দেখা পাবে, এইসব কথার মানে কি? উনি আবার কথাও বলছেন কারণ আমি পিতার কাছে যাচ্ছি, এরও বা মানে কি? তারা প্রশ্ন করতে লাগলেন। উনি এই বললেন অল্প সময়, এর মানে কি? উনি যে কি বলতে চাইছেন তা আমরা বুঝতেই পারছি না। যিশু বুঝতেই পেরেছিলেন যে তারা তাকে প্রশ্ন করতে চাইছেন, তাই তিনি তাদের বললেন, আমি যে বলছি অল্প সময় মাত্র বাকি আছে, তারপর তোমরা আমাকে আর দেখতে পাবে না, আবার তার অল্প সময় পরেই তোমরা আমার দেখা পাবে। তোমরা কি এই বিষয়ে পরস্পরকে প্রশ্ন করেছো? আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমরা তখন কাঁদবে, হাহাকার করবে, সংসার কিন্তু আনন্দ করবে। হ্যাঁ, তোমাদের দুঃখেই হবে, কিন্তু তোমাদের সেই দুঃখ পরিণত হবে আনন্দে। সন্তান প্রসব করতে গিয়ে নারী বরং কষ্টই পায়, কেননা তার সেই সময় এসেই গেছে, কিন্তু শিশুকে জন্ম দেওয়ার পর সেই যন্ত্রণার কথা তার মনেই থাকে না। এই আনন্দে যে জগতে একটি মানুষের জন্ম দিয়েছে। তোমাদের অবস্থাও ঠিক সেই রকম। এখন তোমরা মনে মনে কষ্টই পাচ্ছ, কিন্তু আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আর তখন তোমাদের হৃদয় আনন্দেই ভরে উঠবে, আর তোমাদের সেই আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না কখনো। সেদিন তোমরা আর কোনো প্রশ্নই করবে না। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, আমার নামে তোমরা যদি পিতার কাছ থেকে কোনো কিছুই চাও, তিনি তোমাদের তা নিশ্চয়ই দেবেন। এ পর্যন্ত আমার নামে তোমরা তো কোনো কিছুই চাও না, তোমরা পাবেই, আর তাতেই তোমাদের আনন্দ পরিপূর্ণ হয়ে উঠবে। এইসব কথা আমি তোমাদের নানা রূপক দিয়েই বললাম, কিন্তু এমন সময় আসছে যখন আমি আর রূপক দিয়ে কথা বলবো না, বরং স্পষ্ট সোজা ভাষাতেই তোমাদের কাছে পিতার কথা জানাবো। সেদিন যা চাইবা তোমরা আমার নামেই চাইবে। অবশ্য আমি এই কথা বলছি না যে তখন আমি তোমাদের জন্য পিতার কাছে প্রার্থনা জানাবো না, পিতা নিজেই তা তোমাদের ভালোবাসেন, কেন তোমরা আমাকে ভালোবেসেছো, আর আমি যে পরমেশ্বরের কাছে থেকে এখানে এসেছি তোমরা তো তা বিশ্বাসও করেছো। হ্যাঁ, আমি এসেছি পিতারই কাছ থেকে, এসেছি এই জগতে, আর এখন আমি এই জগৎ ছেড়ে চলে যাচ্ছি পিতারই কাছে। শিষ্যরা তাকে বললেন, এখন তো আপনি স্পষ্ট সোজা ভাষাতেই কথা বলছেন, কোনো রূপকই তো আর ব্যবহার করছেন না। এখন আমরা বুঝতেই পারছি আপনি সব কিছু জানেন। কেউ যে আপনাকে কোনো প্রশ্ন করবে তার অপেক্ষায় থাকার কোনো প্রয়োজনই আপনার নেই। সেই জন্য আমরা বিশ্বাস করছি যে আপনি পরমেশ্বর কাছ থেকে এসেছেন। উত্তরে যিশু বললেন, তোমরা কি এখন সত্যিই বিশ্বাস করছো?
দেখো, এমন সময় আসছে, আসলে সে সময় তো এসেই গেছে, যখন তোমরা প্রত্যেকে এখানে ওখানে ছড়িয়ে পড়বে, যে যার পথে সরে পড়বে, আমাকে একাই ফেলে যাবে। কিন্তু আমি কখনো একা নই, পিতা যে আমার সঙ্গেই আছেন। আমি তোমাদের এই সব কথা বললাম যাতে তোমরা আমার আশ্রয়ে শান্তি পেতে পারো। এ সংসার তোমরা দুঃখ কষ্ট পাবে বটে, তবুও সাহস হারিও না, কারণ আমি যে সংসারকে জয় করেছি